তারেক রহমান উনি যে প্ল্যানিংগুলো করেছেন সেটা যদি 50% বাস্তবায়ন করা সম্ভব হয়, আমি মনে করি বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যাবে। তুলিতন বললো যে আমি এরকম একটা দামি ভোট চাই। উনি একটা কথা বলছেন যে এই ভোট হোক, এর ভোটের 5 থেকে 6 মাস পরে এই সরকার টিকে থাকা ডিফিকাল্ট হবে, থাকতে পারবে না। এবং আমাদের কাছে একটা মেসেজ হলো যে সামাজিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করবে। 2018 সালের নির্বাচনে আমি কম বেশি কাজ করার সুযোগ হয়েছিল আর কি। তো তখন আমাদের একটা পরামর্শ ছিল সবাই যে ইলেকশনটা বিএনপির বয়কট করা উচিত। যখন দেখলাম যে ইলেকশন খুব আহ, বাজে একটি কন্ডিশন দিকে যাচ্ছে, তখন আমরা একটা পরামর্শ দিয়েছিলাম মওদুদ আহমেদকে। প্রথমত যে 300 প্রয়াত প্রয়াত হ্যাঁ, প্রথম মওদুদ আহমেদকে তো 300 প্রার্থীকে ইলেকশন কমিশনের সামনে এসে বসার জন্য, যেটি পরবর্তীতে মওদুদ আহমেদের সম্ভবত বরকতুল্লাহ বুলুর সাথে অডিও রেকর্ডিং ফাঁস হয়ে গেছে পরবর্তীতে। এটি ওই সময় তারেক সাহেবকেও পরামর্শ দেওয়া হয়েছিল, তখন উনি একটা কথা বলেছেন, আমি ইলেকশন ডোজ কমপ্লিট করতে চাই। 30 ডিসেম্বর যে রাতের ভোট, আমি ডোজ কমপ্লিট করতে চাই। তখন উনি ডোজ কমপ্লিট করলেন। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে ডোজ কমপ্লিট করে কি, এটার কারণটা। তখন একটা বক্তব্য আসলো যে এরকম, এই যে রাতের ভোটটা, আমরা যে ইলেকশনে ছিলাম বলি তো শেখ হাসিনা রাতের ভোটটা বলি, এটাই তো ডোজ, রাতের ভোটের ভোটের ডোজ। তার মানে হলো যে ওনার চিন্তার গভীরতা গুলো আমি বোঝানোর জন্য যে যদি আজকে বিএনপি ইলেকশন বয়কট করতো তাহলে কিন্তু রাতের ভোটটা হতো না। এই উদাহরণ দেওয়ার সুযোগও থাকতো না। তার মানে উনি উনি খুবই গভীরে ভাবেন এবং চিন্তা করেন। 24 সালে ইলেকশনের আগের একটি বিষয়, আমি তখন দেশের বাইরে হঠাৎ করে একটা কাজে গেছি। তখন হলো একটা বিষয় যে কেন সে এই আওয়ামী লীগ সরকারের পতন হবে, তারপর একটা 10টি কারণ তখন ওনার পক্ষ থেকে আসলো। তুলিতন বললো যে আমি এরকম একটা দামি ভোট চাই, যে আমি এ ধরনের একটা দামি ভোট চাই। দামি ভোট চাওয়ার কারণটা কি? তখন 10টা কারণ উনি বললেন যে এই 10টা কারণে আমি দামি ভোটটা, এই ভোট চাই, এটা আমি এটা হোক, এরকম একটা ভোট আমি চাই। এটারও একটা ডোজ কমপ্লিট। হ্যাঁ, মানে এত গভীরে চিন্তা। এবং উনি একটা কথা বলছেন যে এই ভোট হোক, এর ভোটের 5 থেকে 6 মাস পরে এই সরকার টিকে থাকা ডিফিকাল্ট হবে, থাকতে পারবে না। এবং আমাদের কাছে একটা মেসেজ হলো যে সামাজিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করবে, রাজনৈতিক আন্দোলন। এই যে এখন যে বলা হয় যে জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন, এই যে সামাজিক আন্দোলনটি হবে, এটি কিন্তু আগেই অনেকের কাছে মেসেজ ছিল। কারণ রাজনৈতিকভাবে কোনো আন্দোলন সংগ্রাম সরকার নানানভাবে দমন নিপীড়নের মাধ্যমে সেটিকে আটকানোর যে একটা প্রচেষ্টা, তখন বিকল্প প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার পতনের জন্য সবার ভিতরে একটা ছিল। সেটির চূড়ান্ত পরিণতি কিন্তু 5ই আগস্ট। এই যে আমি এটি বলার অর্থ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার ভাবনা জগৎটি অত্যন্ত গভীর, এবং সেটি উনি ওনার কর্মকাণ্ডের মাধ্যমে বারবার কিন্তু প্রমাণ করেছেন। এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বা উনি যে প্ল্যানিং গুলো ওনার উপস্থাপন করেছে, আমার বিশ্বাস যদি আগামী 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনটি হবে, সেই ইলেকশনে যদি বিএনপি ক্ষমতায় আসে, অবধারিতভাবে উনি প্রধানমন্ত্রী হবে যদি বিএনপি ক্ষমতা আছে, জনগণ যদি বিএনপিকে ভোট দেয়। তা আমার বিশ্বাস বাংলাদেশ 54 বছর বাংলাদেশ যেভাবে মানে চলে আসছে, এই জায়গা থেকে আমার মনে হয় একটা গুণগত পরিবর্তন আসবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। ওনার চিন্তা ভাবনা, যে পরিপক্কতা, এবং উনি যে আহ, লন্ডনে দীর্ঘ 17 বছরে থাকার পরে ওনার যে একটা পরিবর্তন, সেই পরিবর্তন যদি 50% উনি বাস্তবায়ন করতে পারেন, এবং উনি যে প্ল্যানিং গুলো করেছেন সেটা যদি 50% বাস্তবায়ন করা সম্ভব হয়, আমি মনে করি বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যাবে।